সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য যে ভিডিওতে নিয়ে আসছি তা হচ্ছে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের নিজে বাসায় বসে ইংলিশ এবং বাংলা টাইপ শিখবেন। তো সেজন্য আপনাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাই দিব। তো স্বাভাবিকত মানুষের দুইটা হাতে 10টা আঙ্গুল থাকে। আপনি টাইপিংয়ের ক্ষেত্রে 10টা আঙ্গুলের কাজই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি এখানে দুইটা হাতের ছবির মধ্যে কিছু প্রত্যেকটা আঙ্গুলের মাথায় কিছু লেটার দিয়ে রাখছি। এটাই হচ্ছে মানে প্রত্যেকটা আঙ্গুলের কাজ। যেমন আমি আপনাদেরকে দেখাবো, এতে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল যেটা, সেটাতে আপনি টাইপ করবেন ফি সেমিকোলন এবং ব্যাকস্ল্যাশ। এরপর অনামিকা আঙ্গুল যেটা, সেটাতে আপনি টাইপ করবেন ও এল এবং ফুল স্টপ। মধ্য আঙ্গুল যেটা, সেটাতে আপনি টাইপ করবেন আই কে এবং কমা। এবং শাহাদাত আঙ্গুল যেটা, সেটাতে আপনি টাইপ করবেন ওয়াই ইউ এইচ জে এন এম। আর বৃদ্ধাঙ্গুল যেটা, দুই হাতের বৃদ্ধাঙ্গুলের কাজই হচ্ছে স্পেস বাটন টাইপ করা। তো এক্ষেত্রে আপনি আপনার কিবোর্ডে দেখবেন লেটার সাইডে 3টা সারি আছে, 3টা লাইন আছে। প্রথম লাইনে সবগুলা লেটার হচ্ছে পি ও আই ইউ ওয়াই টি আর ই ডব্লিউ কিউ, এটা হচ্ছে ডান দিক থেকে। এবং মাঝখানে যেটা, সেটা হচ্ছে সেমিকোলন এল কে জে এস জি এফ ডি এস এ। এবং সবার শেষে যেটা, সেটাতে আছে আপনার ব্যাকস্ল্যাশ, ফুল স্টপ, কমা, এম এন, বি ভি সি এক্স এবং জেড। তো বাম হাতের কাজ হচ্ছে বৃদ্ধাঙ্গুল, যথারীতি বললাম এটা স্পেসের কাজ। এবং শাহাদাত আঙ্গুল যেটা, সেটাতে আপনি কাজ করবেন আর টি এফ জি ভি বি। মধ্য আঙ্গুল যেটা, সেটা দিয়ে কাজ করবেন ই ডি সি। এবং অনামিকা আঙ্গুল যেটা, সেটা দিয়ে কাজ করবেন ডব্লিউ এস এক্স। আর কনিষ্ঠ আঙ্গুল যেটা, সেটা দিয়ে কাজ করবেন কিউ এ জেড। আপনারা এই হচ্ছে আপনার প্রত্যেকটা আঙ্গুলের দায়িত্বে থাকা লেটারগুলো। তো আপনি কীভাবে টাইপ করবেন সেটা আমি আপনাদেরকে এখন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে দেখাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে। এটা হচ্ছে, ধরেন আপনি প্রথমে টাইপ শেখার জন্য আপনি তো কম্পিউটার বেসিক জানার পরে গিয়ে আপনি কম্পিউটারে টাইপিং শিখবেন। তো সেক্ষেত্রে যেহেতু যখন বেসিক জেনে যাবেন, তখন আপনি অটোমেটিক্যালি একটা এমএস অফিস ওয়ার্ড এক্সেল শিট ওপেন করতে পারবেন। তো টাইপিং শেখার জন্য আমি সাজেস্ট করবো বলতে, টাইপিং শেখার জন্য এমএস অফিস ওয়ার্ডটাই বেশি ব্যবহৃত হয়। তো সেই জন্য একটা এমএস অফিস ওয়ার্ড ওপেন করবেন। আমি আগে এটা খুলে রাখছি। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ইংলিশ টাইপিংটা ভালো করে শিখতে হবে, এবং ইংলিশ টাইপিং দিয়ে আপনি কিবোর্ডটা মুখস্থ করে নিতে হবে। পরবর্তী বাংলা টাইপিংটা খুব সহজে শিখে যাবেন। তো আমি আপনাদেরকে টাইপ করে দেখাবো কীভাবে করবেন। সেটা হচ্ছে আপনার প্রথম যে রোটা, সেটা হচ্ছে ফি ও আই ইউ ওয়াই। আপনার বুঝতে হবে যে শাহাদাত আঙ্গুল যেটা, এটা দিয়ে 2টা অক্ষর, 2টা লেটার, সেটা হচ্ছে ইউ ওয়াই। আর এরপরে দিবেন স্পেস। ঠিক আছে। এবার হচ্ছে বাম হাতের কাজ হচ্ছে কি কিউ ডব্লিউ ই আর টি ওয়াই, সরি টি পর্যন্ত, কিউ ডব্লিউ ই আর টি স্পেস। এরপর আবার পি ও আই ইউ ওয়াই স্পেস কিউ ডব্লিউ ই আর টি স্পেস। 2 হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে হচ্ছে ডাবল করে লেটার। ঠিক আছে, প্রত্যেকটা লাইনে ডাবল করে লেটার। তো এইভাবে আপনি টাইপ করতে থাকেন। আমি আপনাকে সাজেস্ট করব, প্রথমবার আপনি কিবোর্ডটা দেখে দেখে মিনিমাম 10 থেকে 15 মিনিট একটা লাইনে সময় দিবেন। একটা লাইন বলতে আপনার প্রথম সারিটা শিখতে, যেমন পি ও এল আই ইউ ওয়াই টি আর ই ডব্লিউ কিউ, এই সারিটা শিখতে আপনি 10 মিনিট সময় নেবেন। এরপর এভাবে 10 মিনিট টাইপ করতে থাকবেন, পি ও আই ইউ ওয়াই কিউ ডব্লিউ ই আর টি। এরপর চলে যাবেন, এখানে স্পেস দিবেন, স্পেস প্রত্যেক বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস টাইপ করবেন। এরপর এভাবে টাইপ করার পরে 10 মিনিট টাইপ করার পরে পরবর্তীতে চলে যাবেন মাঝখানেরটাতে। সেটা হচ্ছে কি সেমিকোলন এল কে জে এইচ স্পেস এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস এ এস ডি এফ জি স্পেস। আপনি এভাবে টাইপিং করবেন, ইভেন সাথে সাথে এটা পড়বেন, মনে মনে এটা পড়বেন। দেখবেন আপনি অটোমেটিক্যালি
1 থেকে 2 পাতা টাইপ করার পরে আপনি এটা শিখে যাবেন। এর পরবর্তী হচ্ছে লাস্ট হচ্ছে কি ব্যাকস্ল্যাশ। আপনি সবসময় আরেকটা কথা বলে রাখি, হাতের আঙ্গুলগুলো সবসময় কিন্তু মাঝখানে সারিতে রাখবেন। আপনার মাঝখানে সারি বলতে কোনটা, এই যে সেমিকোলন এল কে জে এটার উপর রাখবেন ডান হাতের 4টা আঙ্গুল, এবং এ এস ডি এফ এটার উপর রাখবেন বাম হাতের 4টা আঙ্গুল। মাঝখানে সারিতে সবসময় হাতের আঙ্গুলগুলো থাকবে। তো এবার শেষের সারিটাও কিভাবে কাজ করবেন, আপনি মাঝখানের সারি থেকে একটা আঙ্গুল সামনে যাবে প্রথম সারি করার সময়, আরেকটা আঙ্গুল নিচে যাবে দ্বিতীয় সারি করার সময়। তো এখন থার্ড লাইনটা কীভাবে টাইপ করবেন সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ফুল স্টপ কমা এম এন জেড এক্স সি ভি বি। এখানেও আপনার সরি আমি স্পেস দিতে ভুলে গেছি, এনের পরে স্পেস দিবেন, দেন আবার জেড এক্স সি ভি ভি, আবার স্পেস ব্যাকস্ল্যাশ ফুল স্টপ কমা এম এন স্পেস জেড এক্স সি ভি ভি স্পেস ব্যাকস্ল্যাশ ফুল স্টপ কমা এম এন স্পেস জেড এক্স সি ভি ভি। ঠিক আছে, এইভাবে টাইপ করবেন। এইভাবে আপনি প্রত্যেকটা সারির জন্য এরকম একটা সারির জন্য এরকম ফুল এক পেজ করে টাইপ করবেন। এরকম ফুল এক পেজ করে যখন টাইপ করবেন তখন আপনার এটা অটোমেটিক হাতে চলে আসবে। সবগুলো লাইন প্রত্যেকটা লাইনের জন্য এক পেজ করে টাইপ করার পর আপনাকে আমি যেটা লিখতে বলবো, যেটা বারবার আপনি লিখবেন, এবং এটা লেখার সময় আপনি মুখস্থ চেষ্টা করবেন লেখার জন্য। যদি না হয় প্রথম কয়েকবার দেখে দেখে লিখবেন, পরবর্তীতে মুখস্থ বারবার ট্রাই করলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেটা হচ্ছে দ্য লেজি ডগ the brown fox jump over the lazy dog quickly। আমি এটা একটু বড় করে লিখে দিই, একটু বড় সাইজটা একটু বড় করে দেই, তাহলে আপনারা বুঝবেন ভালো করে। এইভাবে এই যে এই লেখাটা আপনারা বারবার করে লিখবেন। ঠিক আছে, এই লেখাটা আপনারা বারবার করে লিখবেন। ওকে, এইভাবে বারবার করে লেখার পর দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ইংলিশ টাইপিংটা হাতে চলে আসছে। এবার ইংলিশ টাইপিং হাতে আসার পর আপনি বাংলা টাইপিংটা শিখবেন একদম খুব কম সময়ে। আমি বাংলা টাইপিংটা শেখার সময় শুধু স্বরবর্ণগুলো শিখছি, বাকিগুলো আপনি অটোমেটিক কিবোর্ড দেখে দেখে শিখে যাবেন। সেটার জন্য আমি আপনাকে সাজেস্ট করব ডিলাক্সের যে কিবোর্ডটা আছে বিজয়ের, এই কিবোর্ডটা কেনার জন্য। এটাতে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন, সবগুলোই মার্ক করা আছে, দেওয়া আছে, আপনার দেখে দেখে টাইপ করতে পারবেন। তো আপনি বাংলা টাইপ কীভাবে করবেন সেটার জন্য প্রথমে আপনাকে বাংলা ফন্ট আনতে হবে। সেটা কি আনবেন, সুতুনি এমজি, যেটা প্রায় সব কাজে এটা ব্যবহার করা হয়। আপনি শুধু ডিজাইনের ক্ষেত্রে যাই এটা পরিবর্তিত হয়। এরপরে আমি এখানে শর্টকাটে নিয়ে আসছি, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে চেঞ্জ করতে পারবেন, বা এখানে জাস্ট লেফট বাটনটা একবার টাচ করলে যে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এখানে টাইপ করতে পারবেন কিভাবে। প্রথমে আপনি ইংলিশ লেটারের জি দিয়া প্রথমে শিফট ধরে এফ, ঠিক আছে, দেন স্পেস ইংলিশ লেটারে জি, দেন এফ সরেয়া, এরপরে স্পেস ইংলিশ লেটারের জি, দেন ডি। ঠিক আছে, মানে ক্যাপিটাল ইংলিশ লেটার ডি, দেন আবার ইংলিশ লেটার জি, শিফট চেপে ধরে ডি, সরেয়া রস্বই দীর্ঘই। ঠিক আছে, এবার দিবেন স্পেস দিয়ে আবার ইংলিশ লেটার জি, দিবেন এস রস্যৌ, স্পেস ইংলিশ লেটার জি, শিফট চেপে ধরে এস দীর্ঘ। ঠিক আছে, তো এবার দিবেন ইংলিশ লেটার জি, দেন এ। ঠিক আছে, এটা হচ্ছে রি। এবার আবার স্পেস দিবেন সরেয়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি। এবার হচ্ছে এ কীভাবে দিবেন, ইংলিশ লেটার জি ধরে সি, স্পেস ইংলিশ লেটার জি, শিফট চেপে ধরে সি। ঠিক আছে, আবার স্পেস। এবার ও হচ্ছে আপনার এক্স, যেটা এটা শুধু এক্স চাপলে ও চলে আসবে, এখানে জি দেওয়ার দরকার নেই। এরপর আবার স্পেস দিয়ে ইংলিশ লেটার জি, দেন শিফট চেপে ধরে এক্স দিলে ওহ যেটা এটা চলে আসবে। এবার হচ্ছে 11টি স্বরবর্ণ আপনার চলে আসছে।
পরবর্তীতে আপনি যেটা দিবেন, এই সর্বর্ণ 11টি শেখার পর বাকি আপনি যদি ওই যে আমি যে কিবোর্ডটার কথা বলছি, বা আপনি উপরে কিবোর্ডের উপরে লেখা আছে ইংলিশ বাংলা এগুলো উল্লেখ করা আছে, কোনটা কী অক্ষর কী চিহ্ন কী কাজ এগুলো উল্লেখ করা যায় কিবোর্ডগুলো আছে, এগুলো কিনলে আপনি যে কোনো কিবোর্ড দিয়েই এটা পারবেন, কোনো সমস্যা নেই। আমি সবসময় কাজ করি ডিলেক্সেস বিজয়ের এই কিবোর্ডটা দ্বারা, এটা অবশ্য ভালো কাজ করে। তো এরপরে আপনি ক খ গ ঘ এগুলো কীভাবে শিখবেন, এগুলো হচ্ছে দেখবেন আপনি যে একদম আপনার কিবোর্ডের উপরে এগুলো লেখা থাকে, যে যেটা সেটা হচ্ছে আপনি শুধু যখন যে চাপবেন তখন ক আসবে, স্পেস খ আনতে গেলে শিফট চেপে আবার যে দিবেন। এখন আমি আপনাকে একটা জিনিস একবারে যে জিনিসটা শিখিয়ে দিই, সেটা হচ্ছে দেখবেন কিবোর্ডের অক্ষর উপর, যেমন যে এর উপর কটা হচ্ছে নিচে, খটা হচ্ছে উপরে, এরপরে এর সাথে কেতে আছে ত, যেটা এটা নিচে, থ হচ্ছে উপরে। এগুলো একটু এলোমেলো, কিন্তু কয়ের সাথে খ, তয়ের সাথে থ, দয়ের সাথে ধ, এরপরে আপনার টয়ের সাথে ঠ, ছয়ের সাথে ছ, এগুলো আপনার একটি লেটারের বাড়ি একটি কিবোর্ডের একটি কিতে এগুলো আছে, প্রত্যেকটার পাশাপাশি দুইটা একটি কিতে আছে। তো আপনি ধরুন ক খ, এবার গ আসবেন, সেটার জন্য কি ও টাইপ করবেন, দেন স্পেস দিয়ে শিফট চেপে ধরে আবার ঘ টাইপ করবেন, ঠিক আছে, সরি আবার ও টাইপ করবেন, এরপর ঘ আসবে, এরপর স্পেস দিয়ে ওর জন্য কি করবেন কিউ, ক খ গ ঘ ও, ঠিক আছে। এরপর হচ্ছে ছ কীভাবে, সেটা হচ্ছে শুধু ওয়াই দিলে চ আসবে, দেন স্পেস দিয়ে শিফট চেপে ধরে আবার ওয়াই চাপলে ছ হচ্ছে বর্গজ কীভাবে, শুধু ইউ, এরপর স্পেস দিয়ে শিফট চেপে ধরে ইউ দিলে ঝ আসবে, ঝ নিয় কীভাবে, শিফট চেপে ধরে আই, তার আগে স্পেস শিফট চেপে ধরে আই, ঠিক আছে, বর্গজ ঝ নিয়। এবার হচ্ছে ট কীভাবে, শুধু টি, এটা পরের লাইনে যায়, শুধু টি, ঠ কীভাবে, শিফট টি, ঠিক আছে, ঠ ড কীভাবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু ই, ঢ কীভাবে, শিফট চেপে ধরে ই, মূর্ধন্য কীভাবে, শিফট চেপে ধরে ভি, ট ঠ ড মূর্ধন্য। এবার হচ্ছে ত থ দ তো কীভাবে, সেটা হচ্ছে কেতে দেখবেন ত আছে, শুধু কে চাপলে ত আসবে, স্পেস শিফট চেপে কে চাপলে থ, ত থ দ, শুধু এল দ, স্পেস শিফট চেপে এল দিলে ধ, ত থ দ দন্তন্য, সেটার জন্য শুধু বি চাপলে দন্তন্য আসবে। এভাবে আপনি শুধু আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বর্ণগুলো শেখার পর আপনি পরবর্তীতে ব্যঞ্জনবর্ণগুলা কিবোর্ড দেখে শিখে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে শেষ করে দিই, বাকিগুলো আপনারা এভাবে ট্রাই করলে শিখে ফেলতে পারবেন। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও করব, সেটা হচ্ছে আপনি কীভাবে যুক্তবর্ণ করবেন। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, যদি আপনারা এই নিয়মটা ফলো করেন, আমি শুধু শিওর না, ওভার শিওর হতে পারে যে আপনি মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে আপনি টোটালি টাইপিং ক্লিয়ার করে ফেলতে পারবেন। এবং টোটাল মনে রাখবেন, যে কোনো কোম্পানিতে যখন আপনি জব নেবেন তখন আপনার 25 বাংলা মিনিমাম 25, ইভেন ইংরেজিতে মিনিমাম 30, কোনো কোম্পানিতে আরও কম বেশিও চায়, এগুলা টাইপিং স্পিড লাগবে। আর টাইপিং স্পিড বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কিবোর্ড মুখস্থ হতে হবে। তো এই কিবোর্ড মুখস্থের জন্য যে ফর্মুলা, সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। তো যদি ভিডিওতে দেখার পর আপনাদের কোনো উপকার হয়, ইভেন এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে একটা বেল আইকন দিয়ে টাচ করে দিবেন, এবং লাইক শেয়ার করে বন্ধুদের সাথে আপনাদের আমার এই ভিডিওটি সম্পর্কে সবাইকে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।